এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই পদের মধ্যে 12 জন লোক নেওয়া হবে, আবার এখানে 85 জন লোক নেওয়া হবে। ওয়াও, একটি পদেই 85 জন লোক নেওয়া হবে, আবার এখানে 8 জন লোক নেওয়া হবে, আবার এখানে 5 জন লোক নেওয়া হবে। আবার এখানে দেখতে পাচ্ছেন এই পদের মধ্যে 74 জন লোক নেওয়া হবে, আবার এখানে 11 জন লোক নেওয়া হবে। এভাবে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 16 জন লোক নেওয়া হবে, আবার এই পদের মধ্যে 32 জন লোক নেওয়া হবে। দেন এখানে 14 জন লোক নেওয়া হবে, এখানে 9 জন লোক নেওয়া হবে। বেতন স্কেল দেখা যাচ্ছে সর্বোচ্চ বেতন স্কেল 30,230 টাকা। আবার শিক্ষাগত যোগ্যতা কিন্তু একদমই কম প্রয়োজন হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র বাংলাতে লিখতে এবং পড়তে পারলে এই দুটি পদের মধ্যেই আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র বাংলাতে পড়তে পারলে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করা যাবে। এখানেও দেখা যাচ্ছে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করা যাবে, এখানে অষ্টম শ্রেণী। সো এখানে অষ্টম শ্রেণী পাশ করে কিন্তু অনেকগুলো পদ রয়েছে যেখানে আপনি আবেদন করতে পারবেন। আবার এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন। আবার এখানে এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন। আরও একটি এখানে গ্রেট অপরচুনিটি হচ্ছে এখানে বাংলা শিক্ষার পাশাপাশি আলিয়া মাদ্রাসা থেকে পাশ করে তো আপনি আবেদন করতে পারবেনই, তার সাথে সাথে এখানে কওমিয়া মাদ্রাসা থেকেও আপনি পাশ করে আবেদন করতে পারবেন। যেই পদের মধ্যে ভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন অথবা তার সমমান পাশ করে আবেদন করতে পারবেন, সেখানেও কিন্তু দৌরায়ে হাদিস পাশ করে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ এই দৌরায়ে হাদিসকে স্নাতক ডিগ্রির সমান প্রায়োরিটি দেওয়া হয়েছে।